কারণ আমি এখন বলতে চাই তোমার নিজের প্রতি তোমার এক্সপেকটেশন কি হওয়া উচিত। কারণ তোমার প্রায় নিজেকে নিয়ে মাথা গরম হয়ে যায়, নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড ফিলিং আসে। ধুর ভাই আমি তো একটা অপদার্থ, ধুর ভাই আমি এটা এরকম কেন, আমি যে মোটিভেশন যে হয়েছি 2 দিন পরে আবার ফিউজ হয়ে গেছি, ধুর ভাই আমি এরকম কেন, যে আমি চাইছিলাম যে আমি কালকে থেকে ফাটায় পড়ালেখা করবো, 7 দিন পরে আমি আবার কেন নষ্ট হয়ে গেলাম। হিউজ পরিমাণ মানুষ ডিমোটিভেটেড, মূলত কারণ হচ্ছে সে নিজেকে নিয়ে তার এক্সপেকটেশন কি হওয়া উচিত এটা জানে না। মেজরিটি মানুষের ধারণা হচ্ছে যে আমার নিজের প্রতি আমার এক্সপেকটেশন হওয়া উচিত যে আমি যদি একবার মোটিভেটেড হই, এই এক মোটিভেশনে যে আমার পুরো লাইফ পার হয়ে যাবে। মেজরিটি মানুষ মেবি এইভাবেই ধারণা করে, চিন্তা করে যে, এবং সে মনে করে যে আমি একটা ওয়ার্থলেস, বিকজ আরো কত লোক আছে প্রত্যেক দিন মোটিভেটেড হইতে পড়ালেখা করতেছে, এত কাজ করতেছে, আর আমি ওয়ার্থলেস বিকজ যে আমি হচ্ছে মোটিভেটেড থাকতে পারি না, আমি মোটিভেটেড হই আবার ডাউন হয়ে যাই, মোটিভেটেড হই আবার ডাউন হয়ে যাই। সো আমি মেবি খারাপ, ও মেবি ভালো। অ্যাকচুয়ালি না। প্রোডাক্টিভিটি রিলেটেড পৃথিবীতে অনেক বই আছে কিভাবে মানুষ তার প্রোডাক্টিভিটি বাড়াইতে পারে, এরকম একাধিক বইতেই আমি সেম কথাটা পাইছি। সেটা হচ্ছে যারা প্রোডাক্টিভ মানুষ বা মোটিভেটেড বা ইন্সপায়ার্ড মানুষ, আর যারা প্রোডাক্টিভ না তার লাইফে, তাদের মধ্যে ডিফারেন্সটা এইখানে না যে একজন একেবারে আজীবন মোটিভেশন ধরে রাখতে পারে আর আরেকজনের মোটিভেশন শেষ হয়ে যায়। ডিফারেন্সটা এইখানে প্রোডাক্টিভ যারা আর প্রোডাক্টিভ না যারা দুইজনেরই সেম প্যাটার্ন, দুইজনেরই এই মোটিভেশন কমে যাবেই যাবে। দেন একজন হচ্ছে প্রোডাক্টিভ, যে সে হচ্ছে নিজেকে আবার রিচার্জ করে কন্টিনিউয়াস, ফলে তার গ্রাফটা হয় এরকম, পড়ে গেছে মোটিভেশন, আবার রিচার্জ, আবার পড়ে যাবে, আবার রিচার্জ, আবার পড়ে যাবে, আবার রিচার্জ, এবং এটা আজীবনের প্রসেস। আর যে আনপ্রোডাক্টিভ বা নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড, সে হচ্ছে মোটিভেটেড অনেক হয়েছে, পড়ে গেছে, আবার কষ্ট করে 1-2বার মোটিভেটেড হয়, আবার পড়ে যায়, আবার মোটিভেটেড, আবার পড়ে যায়, এরকম 2-3বার হওয়ার পরে সে ভাবে আমি ওয়ার্থলেস, বিকজ আমার কেন মোটিভেশন থাকে না, চলে যায় কেন। সেই জন্য লাস্টে সে মোটিভেটেড হওয়া বাদ দিয়ে দেয়, ভাই আমার আর মোটিভেটেড হওয়ার দরকার নেই, আমি জানি এটা কিছুদিন মধ্যে চলে যাবে। সে জানে না অ্যাকচুয়ালি যে মানুষ আসলে একটা রিচার্জেবল ব্যাটারি। এটা হচ্ছে আসলে আমার বক্তব্যের মূল পয়েন্ট। তোমাকে আগে জানতে হবে তুমি একটা রিচার্জেবল ব্যাটারি। এটা না জানলে সমস্যা। যেমন ধরো আমি এটা এক্সাম্পল দিয়ে বলি, তোমাকে আমি একটা ল্যাপটপ দিয়েছি, এখন ল্যাপটপ জিনিসটা কি কেমন তোমার আগে থেকে আইডিয়া ছিল না। এখন ল্যাপটপ দিয়েছি ফুল চার্জ করে, বা ল্যাপটপ বা ধরো মোবাইল হোয়াটএভার, ফুল চার্জ করে তোমার হাতে দিয়েছি, তো তুমি কিছুক্ষণ ইউজ করছো, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, তারপরে কি হবে? চার্জ শেষ হয়ে যাবে। আর তুমি যদি না জানো যে এটা রিচার্জেবল, তাহলে তুমি কি ভাববা, ভাই আমার এটা কি জিনিস দিল, 8 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেল, 10 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেল। তারপর কেউ এসে বললো যে ভাই এই যে চার্জিং এর একটা অ্যাডাপ্টার আছে, নেন ভাই এটা দিয়ে চার্জ দেন, তুমি দিলা চার্জ দেওয়ার পরে চার্জ হলো, 8 ঘন্টা পরে গিয়ে বা 10 ঘন্টা পরে গিয়ে আবার চার্জ শেষ হয়ে গেল। তুমি আবার ফ্রাস্ট্রেটেড, আরে ভাই এটা কি একজন এসে ঠিক করে দিয়ে গেল, আবার নষ্ট হয়ে গেল। আরো 2বার একবার চার্জ করার পর, এবং কোনোবার তুমি জানো না যে এটা রিচার্জেবল, তো তোমার আইডিয়া কি একজন এসে আমাকে কি করতেছে, ঠিক করে দিচ্ছে, তো এটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। 4বার 5বার হওয়ার পর তুমি যদি না জানো যে এটা রিচার্জেবল, তোমার তাহলে এটা সম্পর্কে ধারণা কি হবে, মোবাইল বা ল্যাপটপ সম্পর্কে এটা নষ্ট, তুমি কি করবা, ইউ উইল স্টপ ইউজিং ইট, তুমি এটা ফেলে দিবা, তাই না? সো ফ্রাস্ট্রেটেড মানুষরা তার লাইফ কিভাবে ফেলে দিচ্ছে, জাস্ট জানে না সে একটা রিচার্জেবল ব্যাটারি। বাট আমি যখন এই ল্যাপটপটা দিলাম বা মোবাইলটা দিলাম, তখনই বলে দিলাম ভাই এটা কিন্তু রিচার্জেবল, এটা চার্জ 8 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, তখন আবার তোমাকে কি করতে হবে, চার্জ করতে হবে। এইটাই হচ্ছে এটার সিস্টেম। এটা যদি বলে তাকে আমি ইয়াটা দেই, এখন যখন চার্জ চলে যাবে তখন কি সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে? ছোট ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, যে এটি নর্মাল, চার্জ শেষ হয়ে যাবে। দেন কি করতে হবে, ফ্রাস্ট্রেটেড না হয়ে আবার রিচার্জ করতে হবে। এরকম 5বার 10বার 15বার 20বার কেন, সারা জীবন ধরেই সে রিচার্জ করতে থাকবে, কারণ সে জানে এটা রিচার্জেবল। এটার সাথে এক্সপেকটেশনই হচ্ছে আমার এটা 8 ঘন্টা পরে এটা চার্জ শেষ হয়ে যাবে। বুঝা গেছে আমার কথা? সো মানুষ যে একটা রিচার্জেবল ব্যাটারির মতো, এই এক্সপেকটেশনটা, এই ধারণাটা সবার আগে এস্টাবলিশ করতে হবে নিজের মধ্যে। হ্যাঁ, সবার আগে এটা এস্টাবলিশ করতে হবে যে ভাই আমার যে মোটিভেশন চলে যাবে, আমার যে চার্জ চলে যাবে, এইটাই
স্বাভাবিক, এবং এটা শুধু আমার ক্ষেত্রে ঘটে না, কার ক্ষেত্রে ঘটে? পৃথিবীর সবচেয়ে প্রোডাক্টিভ মানুষ যে সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। বাট তার সাথে আমার ডিফারেন্সটা কি? আমি ধরে নিছি আমি নষ্ট হয়ে গেছি।